হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আই হোপ যে সবাই অনেক অনেক ভালো আছেন। এশিয়া কাপের শিডিউল কিন্তু আমরা হাতে পেয়ে গেছি এবং বাংলাদেশের গ্রুপে আছে হংকং, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। টোটাল 3টা ম্যাচ হবে, সেখান থেকে 2টা ম্যাচ জিতলে বাংলাদেশ চলে যাবে নেক্সট রাউন্ডে এবং বাংলাদেশের ম্যাচ শুরু হবে 11 তারিখে হংকং এর বিরুদ্ধে। এরপর 13 তারিখে শ্রীলঙ্কার সাথে ম্যাচ এবং 16 তারিখে আফগানিস্তানের সাথে ম্যাচ। তো 2 ম্যাচ জিতলেই বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে চলে যাবে। সেটা নিয়ে আজকে একটু আলোচনা করব। বাংলাদেশ ইজিলি দ্বিতীয় রাউন্ডে যেতে পারে, মানে সুপার 4-এ যেতে পারে। সেখানে বাংলাদেশের যে টিমগুলোর সাথে খেলা হবে, হংকং, শ্রীলঙ্কা আর আফগানিস্তান। রিসেন্টলি কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছে টি-20-তে শ্রীলঙ্কার মাটিতে। তো শ্রীলঙ্কার সাথে আমরা যে একটা জয় পাবো, এটা আপনারা একটু ধরে রাখতে পারেন যে শ্রীলঙ্কার সাথে আমরা জিতবো। আমি একটা প্রেডিকশন দিয়ে দিচ্ছি। সব থেকে বড় ভয় হচ্ছে আফগানিস্তান। টি-20 ক্রিকেটে আফগানিস্তান অনেক অনেক ভালো একটা টিম। লাস্ট টাইম যখন টি-20 ওয়ার্ল্ড কাপ হয়েছিল, তখন আমরা দেখেছিলাম আফগানিস্তান কতটা ডেঞ্জারাস ক্রিকেট খেলতে পারে টি-20 ফরম্যাটে। আর হংকং এর সাথে আই গেস ইজিলি জিতবো, এখানে কোনো প্রতিদ্বন্দ্বিতাই হবে না। বাট নেক্সট রাউন্ডে হবে হচ্ছে আসল খেলা শুরু হবে এইখানে। আরব আমিরাতের যে উইকেট না, এই উইকেটে কিন্তু একটু স্পিন ট্র্যাক থাকে, একটু স্লো উইকেট থাকে। তো এইখানে যদি সাকিব আল হাসান থাকতেন, তাহলে আমার মনে হয় বাংলাদেশের এবার অনেক অনেক বেশি চান্স থাকতো এশিয়া কাপটা জেতার। কারণ আমাদের কাছে বেস্ট ওপেনার আছে, 2জন বেস্ট বোলার আছে, আর মাঝখানে একটু উইক আছে। বাট যদি সাকিব আল হাসান থাকতেন, তাহলে ওভারঅল বাংলাদেশ টিমটা অনেক ব্যালেন্স একটা টিম হইতো, আর সেখানে বাংলাদেশের এশিয়া কাপটা জেতার চান্সটা অনেকটাই বেড়ে যেত। আচ্ছা, এখানে যদি টিম এ নিয়ে আমি একটু কথা বলি, তাহলে টিম এতে আছে ইন্ডিয়া, ওমান, পাকিস্তান আর আরব আমিরাত। এখানে আই গেস ইন্ডিয়া আর পাকিস্তান কোয়ালিফাই করবে। আর এখানে নেপাল নাই, নেপাল থাকলে আর একটু বেটার হইতো, কারণ নেপালে অসংখ্য প্যাশনেট ক্রিকেট ফ্যান্স আছে। তো নেপালের জন্য একটু দুঃখজনক লাগতেছে। তার বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইতেছে যে এশিয়া কাপের আগে একটা সিরিজ খেলার জন্য, যেখানে বড় দলগুলোর সাথে খেলতে পারতেছে না, কারণ সবার শিডিউল ফাঁকা নেই। সেখানে নেদারল্যান্ডস এবং নেপালের সাথে কথা বলতেছে, যদি একটা সিরিজ পায় টি-20 ফরম্যাটে খেলবে, একটা ব্যাটিং উইকেটে খেলার জন্য। কারণ একটা প্র্যাকটিস দরকার এশিয়া কাপের জন্য। এশিয়া কাপ আরো 1.5 মাস আছে, আর সেখানে বাংলাদেশের আর কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ নাই, ঘরোয়া ক্রিকেট লিগ টুকটাক আছে হয়তো। বাট বাংলাদেশ চাচ্ছিল যে একটা প্র্যাকটিস সিরিজ হয়তো তারা সামনে পাবে। বাট বিসিবি কথা বলতেছে, দেখা যায় কি হয়। আর আমিও চাইতাম বাংলাদেশ একটু বেশি করে প্র্যাকটিস করে এশিয়া কাপ খেলতে যাক। তো আমি প্রেডিকশন দিয়ে দিচ্ছি, এই গ্রুপ থেকে বাংলাদেশ এবং আফগানিস্তান কোয়ালিফাই করবে। আর আসল খেলা শুরু হবে সেকেন্ড রাউন্ডে, রাউন্ড 4-এ। তো আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট বক্সে জানান।